হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন, গাড়িটি নক করছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, গাড়িটি নক করছে। তো এই গাড়িটি এটা হলো একটু কমন সমস্যা হয়। এটা প্লাগ অনেক সময় প্লাগ শর্ট হয়ে যায়, অনেক সময় আপনার কয়েল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এই ইয়ার কিনার বক্সটা খুলতেছি। এখন দেখবো এটা কি সমস্যা। এটা খুলে দেখতেছি এটা কি সমস্যা। 4টা কয়েল হয়, 4টা প্লাগ হয়। তো এটা হলো আপনার রাজগাড়ি 2005-এর মডেল। দেখুন, আপনারা ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন গাড়িটা নক করছে। হ্যাঁ, এই দেখেন গাড়িটা নক করছে। তো গাড়িটা নিয়ে আসছে কিছুদিন আগে, আমি এটা কাজ করেছি। তো দেখুন, প্রত্যেকটা প্লাগে ফায়ারিং করছে, হ্যাঁ, স্পার্ক করছে। আর এটা দেখেন, এটা ফুটে গেছে। এটা দেখেন, এই যে কয়েলটা ফুটে গেছে। তো আমরা এই কয়েলটা এই উপরে দিয়েও ফুটে গেছে, কয়েলটা শর্ট হয়ে গেছে আর কি। এটা খুলে এখন আমরা রিকন্ডিশন একটা কয়েল লাগাবো। আমরা নতুন কয়েল খুবই কম লাগাই, কারণ নতুন কয়েলটা আপনার কি হয়, এটা নতুনগুলা বেশি দিন টিকে না, এটা চাইনিজ হয়। আর রিকন্ডিশন এটা হলো আপনার ইয়ে হয়, আপনার জাপানিজ হয়। এটা লাগাইলে অনেক দিন চলে। তো আমরা এটা লাগাইলাম, আপনারা দেখেন। তো এখন দেখেন, এটা উঠাইলাম, এই দেখেন স্পার্ক করছে। দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখুন, স্পার্ক করছে। হ্যাঁ, এই যে দেখুন স্পার্ক করছে। হ্যাঁ, এটা কাজ করছে কয়েল। তো আমরা এটা নিজেরা করতে পারবেন, যাদের গাড়ি আছে। ইয়ার কিনার বক্স 10 নাম্বার আর 12 নাম্বার হলেই খোলা যায়। তো নিজের কাজ নিজেরা যারা করতে পারে তারা, আমি মনে করি সেটাই ভালো। চেষ্টা করবেন নিজেরাই করার জন্য। এটা মেকানিকের কাছে গেলে আপনার 500 টাকা ওরে সার্ভিস চার্জ দিতে হবে। একটা কয়েল হয়তো বা 1500 টাকা নিতে পারে সম্ভবত। তো নিজে করলে 500 টাকা বেঁচে যায়। যে গাড়িটা স্টার্টে আছে, দেখেন। এখন স্টার্ট করলাম, আমরা চেক করছি। দেখেন গাড়িটা একদম স্মার্ট। আমরা এখন ইয়ার পিনার বক্স লাগাচ্ছি, পুরোপুরি লাগানো চেষ্টা করছি। হ্যাঁ, লাগায় আবার টেস্ট করব যে ওকে আছে কিনা। তো এটা হলো রাজগাড়ি 2005-এর মডেল। অ্যাভেঞ্জার গাড়ির ইঞ্জিন এই একই রকম হয়। তো অনেক গাড়ির কয়েল 4টা করে হয়, প্লাগ 4টা হয়। হ্যাঁ, তো আপনারা সবসময় গাড়ি যদি নক করে, সেই ক্ষেত্রে অবশ্যই কয়েলটা আর প্লাগটা অবশ্যই চেক করবেন। হ্যাঁ, নিজে 10 নাম্বার হলে 10 নাম্বার কিংবা 12 নাম্বার, এই দুইটা যন্ত্র হইলেই খুইলে আপনি দেখতে পারবেন যে কোন প্লাগটা কয়েলটা স্পার্ক করছে না, সমস্যা করছে। হ্যাঁ, আর কোন প্লাগটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা একটা 16 নাম্বার গুটি হলেই চেক করতে পারবেন। দেখেন, ইনশাল্লাহ গাড়িটা ওকে হয়ে গেছে।